মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায় এবার আফস্পা জারির দাবিতে অমিত শাহকে চিঠি। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর পদক্ষেপের দাবিতে শাহকে চিঠি দিয়েছেন জগন্নাথ সরকারও। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায় আফস্পার জারির দাবিতে অমিত শাহকে চিঠি। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর পদক্ষেপের দাবিতে অমিত শাহকে চিঠি দিয়েছেন জগন্নাথ সরকারও। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায় আফস্পার দাবি। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। মৌমিতা, কি জানা যাচ্ছে? বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্রীয় গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি পাঠিয়েছেন এবং যেখানে আফস্পার দাবি করেছেন তিনি উপদ্রুত এলাকায় এই ধরনের বিশেষ আইন প্রয়োগ করা থাকে। জ্যোতির্ময় সিং মাহাতো তার দাবি যে এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মালদার একটি বিস্তীর্ণ জায়গা ধরে যে সমস্যা তৈরি হয়েছে তাতে অবিলম্বে আফস্পা প্রয়োগ করার প্রয়োজন এবং সেই কারণে কিছুক্ষণ আগে সকালবেলায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর কাছে তিনি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি দিয়ে তিনি মনে করছেন যে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে, সেই চিঠি কিন্তু এই মুহূর্তে তিনি পাঠিয়েছেন এবং যেখানে তিনি নির্দিষ্ট পরিকল্পনা করে এই দাবি করেছেন যে এখন আইন বলবৎ করতে গেলে এই আফস্পা প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজনীয়। একেবারে মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায় আফস্পার দাবি। আফসা এই আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 যার আধারে স্পেশাল ফোর্স নিয়োগ করা এবং উপদ্রব জেলা হিসাবে এই সব এরিয়াকে ঘোষণা করা, তার জন্য আমি অনুরোধ করেছি। যে পরিস্থিতি হচ্ছে তারপরেও ফিরহাদ হাকিমরা তারা বলছেন যে বিজেপির চক্রান্তে পা দেবেন না। ঘর জ্বালাচ্ছে ফিরহাদ হাকিম অ্যান্ড কোম্পানি, পলায়ন করাচ্ছে ফিরহাদ হাকিম অ্যান্ড কোম্পানি, পশ্চিমবাংলা খালি করাচ্ছে ফিরহাদ হাকিম এবং তার সঙ্গী সাথীরা, আর আমরা প্ররোচনা দিচ্ছি। বাংলাদেশ বানাতে চাই নাকি? এটা হতে দেব না আমরা। ভারতীয় জনতা পার্টি যতক্ষণ আছে পশ্চিমবাংলাতে, মুখ্য বিপক্ষে দল হিসেবে 12 জন সাংসদ, 65 MLA এখানে আমরা আছি। আমরা কোনো রকমেই বাংলাদেশ হতে দেব না। দিদিকে এখান থেকে বিদায় নিতে হবে। ভারতের এটা অঙ্গরাজ্য, ভারতবর্ষের যেমন অতীতে ছিল ভারতবর্ষে ভবিষ্যতেও থাকবে। আমরা প্রতিক্রিয়া নিয়ে নেব, রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায় আফস্পা জারির দাবিতে ইতিমধ্যেই অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এমনকি পদক্ষেপের দাবিতে অমিত শাহকে চিঠি দিয়েছেন জগন্নাথ সরকারও। কি বলবেন? আমি বুঝি না এদের এত বড় বড় কথা, এদের মুখে এত খই ফোটে। মণিপুরের সময় এরা কোথায় ছিল? দিনের পর দিন মানুষগুলো মরছিল, বাড়ির সামনে AK-47 নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গের রাস্তার মোড়ে ফুচকা স্টল বসে থাকে, মণিপুরে AK-47 নিয়ে দাঁড়িয়েছিল বিজেপির সরকার। দিনের পর দিন প্রধানমন্ত্রী একটা কথা বলেনি। আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, পাঞ্জাব ঘুরে গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছে, যার মণিপুরে যাওয়ার টাইম হয়নি। সেই সময় মুখে আঙুল দিয়ে বসে থেকে আজকে বাংলায় আফস্পার কথা বলছেন। আমাকে একটা কথা জ্যোতির্ময় বাবুরা বলুন না, ত্রিপুরাতেও তো কালকে সেন্ট্রাল ফোর্স নামিয়েছে ত্রিপুরার বিজেপির সরকার। ত্রিপুরাতেও তো 4-5টা জেলা উত্তপ্ত, সেখানেও প্রায় একদম কারফিউ করার জোগাড় হয়েছে। ত্রিপুরাতে তো তৃণমূলের সরকার নেই, ওখানে তো বিজেপির সরকার, ওখানে সেন্ট্রাল ফোর্স নামিয়েছেন কেন? দিল্লিতে আজ থেকে 2 বছর আগে যখন দাঙ্গা হলো, দেশের রাজধানী যে এলাকায় দেশের প্রধানমন্ত্রী থাকেন, রাষ্ট্রপতি থাকেন, লোকসভা, রাজ্যসভা, বড় বড় সেক্রেটারিয়েট থেকে শুরু করে সব, সেই দিল্লি টানা 10 দিন দাঙ্গায় চললো, টানা 10 দিন। এবং দিল্লির প্রশাসন রাজ্য সরকারের হাতে নয়, অমিত শাহের হাতে। সেই দিল্লিকে টানা 7 দিন জ্বলতে দিলেন আপনারা। দুপক্ষ থেকে অশান্তি করা হলো। আপনাদের নেতা কপিল মিশ্রা থেকে অনুরাগ ঠাকুর দাঙ্গায় উস্কানি দিলেন, যাদের মধ্যে একজন আজ আপনাদের MP আর একজন কেন্দ্রের ক্যাবিনেটের মন্ত্রী। যারা দিল্লির রাজধানী সামলাতে পারে না, যারা মণিপুর বছর কেটে গেল সামলাতে পারে না, যারা ত্রিপুরা সামলাতে পারছে না, তারা বাংলার 3টে জেলা নিয়ে আফস্পার কেন দিচ্ছে? বাঙালি কি বোকা? আপনারা তো আপনাদের অর্জুন সিং একটু আগে বলেছে উত্তরপ্রদেশ, বিহার থেকে নাকি লোক এনে ঠান্ডা করবে। আপনারা বাইরের রাজ্য, পারলে ভিন দেশ থেকেও লোক এনে গরম করছেন। কোথা থেকে কি লোক ঢোকাচ্ছেন? সরকারের কাছে অনুরোধ করবো ইনভেস্টিগেট করতে, করে আপনাদের যে মাথারা এই কনস্পিরেসিতে জড়িত, সে যত বড়ই মাথা হোক, যদি না কোর্টের মাদুলি আপনাদের গলায় ঝোলানো থাকে, টেনে টেনে আপনাদের প্রত্যেকটাকে জেলের গড়াদের পেছনে ঢোকানো উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।